আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। আপনার বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি, আমি আসলে মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো বেশ কিছুদিন আহ বাড়িতে গিয়েছিলাম আসলে। বাসা থেকে ফিরেছি কয়েকদিন হলো। তো মাঝখানে আপনাদের একদিন ক্লাসের কথা ছিল, বাট কিন্তু ওই দিন বোধহয় ওনারা দেননি ঠিক মতো আর কি আপনাদেরকে লিঙ্কটা, যার জন্য ক্লাসটা একটুখানি মিস হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ এখন থেকে আপনাদের ক্লাসটা আবার কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ শুরু হবে। সো সবাই যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আমরা বোধহয় লেকচার 7 পর্যন্ত করেছিলাম, রাইট? স্যার। স্যার, আপনি কি মনে এখন সুস্থ তো? হ্যাঁ, এখন মোটামুটি কিছুটা সুস্থ, তবে ওই যে গলার একটু টনসিলটা আছে আপাতত, ওইটা অল্প কিছুটা খোলা আছে, ওইটা ইনশাল্লাহ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ। তো দেখা যাক আর কি। দোয়া করবেন, আপনাদের সাথে তো মাঝখানে অনেকদিন যোগাযোগ হয়নি, আমি খুব মিস করেছি আপনাদেরকে আসলে। জি, আর আল্লাহ সব আপনাকে সুস্থ করুক স্যার। আসলে আমরাও বুঝতে পারতেছিলাম না যে ক্লাস কি হবে কি হবে না, কিংবা কি হলো, কোনো না, নোটিশ ছিল ক্লাস না না তো। হয়ে যাবে কোথায়? ক্লাস তো আপনাদেরকে হতেই হবে, কোনো উপায় নেই। ক্লাস সাধারণত ক্লাস মিস দিলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা কিছুটা একটু আগের কতগুলো হয়তো কিছুটা একটু রিপিট করতে পারি, বাট রিপিট 8 নম্বর লেকচারটাতে কি আছে? আপনারা কি এমনি বাসায় কিছু পড়াশোনা টড়াশোনা করেছেন নাকি একদমই করেননি? অল্প কিছু পড়াশোনা দেখেছিলাম, মাঝে মাঝে ক্লাস না থাকলে তো এইভাবে পড়াশোনা স্যার। হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আমরা যতদূর পর্যন্ত আমাদের লেকচার গুলো করেছিলাম, তো আমাদের আজকে গ্রামারের একটু অংশ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছুটা অংশ বাকি আছে। আর হলো, আচ্ছা একটু দাঁড়ান, এবং প্রেজেন্ট পারফেক্টের শুধু প্যাসিভটা বাকি আছে। প্যাসিভটা করার পরে আমরা আপনাদের একটু লেকচারটা দেখবো আর কি, লেকচারে কি কি জিনিস আছে। আচ্ছা, আজকের লেকচারে গ্রামারের খুব একটা বেশি অংশ দেখতে পাচ্ছি না, তো সমস্যা নেই। আট আট লেকচার না 9 লেকচার? লেকচার 8, আপনারা 7টা লেকচার পর্যন্ত পেয়েছেন না সবাই? একটু দেখেন তো। পেয়েছি স্যার। হ্যাঁ, 7 লেকচার পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? একটু মনে হয়েছে যে পড়ে বা দেখে কোনো কিছুতে বুঝতে? আপনাদের ইংরেজি কথা বলার লেকচার কি হলো? লেকচার 7 মনে হয় পড়ানো হয় নাই স্যার। ওটা পড়ানোর কথা ছিল। লেকচার 7-এ পড়ানো হওয়ার কথা আছে, আমি একটু আরেকবার দেখি তাহলে। ইনশাল্লাহ হবে। লেকচার 7-এ গ্রামারের অংশটা পড়ানো হয়েছিল আপনাদেরকে। ওই শুধু প্যাসিভের অংশটা বাকি আছে, আমরা প্যাসিভের অংশটা একটু করবো আজকে। তার আগে হলো, লেটস সি। তো বলেন আপনারা, আমার উপরে মনে হয় ভীষণ মন টন খারাপ করেছেন কিনা, সেই জন্য আমি একটু চিন্তার মধ্যে ছিলাম। মন খারাপ করিনি স্যার, তবে আপনার কি কোনো সমস্যা কিনা এটা আমাদের একটা টেনশন ছিল। হ্যাঁ হ্যাঁ, একটু তো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আমরা আহ, ভেবেছিলাম ক্লাস মনে হয় অফ করে দিয়েছে। না 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 না, ক্লাস অফ করে দেন। আপনাদের মতো এত ভালো মানুষদের ক্লাস নিতে পারাটাই যে কত সৌভাগ্যের বিষয়, এই যদি আপনারা কোনোদিন টিচার হন তাহলে বুঝতে পারবেন যে এটার একটা আলাদা আনন্দ আছে, আলাদা পড়ানোর ভেতরে একটা আলাদা মজা আছে। ইনশাল্লাহ আপনারাও এক সময় যখন পড়াবেন তখন আপনারা এটা পারবেন। তারপরে আপনারা হচ্ছে মানে সব দিক থেকেই তুলনামূলক ভাবে আমার থেকে অনেক ভালোই আছেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সহজ করে দেবেন, আশা করা যায়। থ্যাংক ইউ স্যার ইয়েস আল্লাহ ইয়েস। আপনার ফর ফর স্যার। চেয়ারিং আস। না না না, অনেক ক্ষেত্রে
আমি সেদিন ভাবছিলাম যে আমার আহ, তো আপনাদের জন্য বসে বসে চিন্তা করছিলাম যে কিভাবে আপনাদের শুরু করা যায় যাতে আপনারা আমাকে একটু সহজ এবং সুন্দর দৃষ্টিকোণ থেকে নেন। তখন মনে হলো আচ্ছা, তাহলে একটা কাজ করা যেতে পারে। লেটস ট্রাই টু রাইট আ পোয়েম ফর মাই স্টুডেন্ট। পরে অনেক চিন্তা ভাবনা করে একটা চিন্তা করলাম আর কি। আপনাদের সাথে সেটা একদিন কোনোদিন শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আপনারা কি লেখা লেখা মানে লেখালেখি করেন তো? না, করি না আরে, লেখালেখি। টার্গেট আছে স্যার, এখন করি না, তবে টার্গেট আছে ভালো। টার্গেট রাখেন, লেখালেখি করা বেশ ভালো জিনিস। আচ্ছা, আমরা তবে একটু জাস্ট যেটা যেটা পড়ি আর কি। ছোট ছোট কয়েকটি জিনিস দেখবো, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কয়েকটা জিনিস পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা কি একটু বলতে পারবেন? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা মূলত কি, বাংলাতে কি চিহ্ন থাকলে বুঝতে পারবো যে যে সাইন ইন বাংলা উইচ পড়েছো, পড়েছে, খেলেছি, খেলেছো, খেলেছে। উইচ তাহলে বলেন তো আমরা এই কথাটাকে ইংরেজিতে কিভাবে লিখতে পারি যে বাংলাতে যেই সাইন গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে বোঝায়। তাহলে সাইন ইন বাংলা উইচ কি হতে পারে বলেন তো, একটু ইংরেজি বাক্য তৈরি করেন। সাইন ইন বাংলা হুইচ হ্যাঁ, উইচ। প্রেজেন্ট, হুম হুইচ হুম। প্রেজেন্ট, প্রেজেন্ট আর প্রেজেন্টে তো মিলে যাবে। তাহলে কি বলা যেতে পারে, একটু চেষ্টা করেন, তারাই পারবেন। হুইচ সাইন হুইচ ইন বাংলা, হুইচ রেফার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড, হুইচ রেফার অথবা হুইচ গিভ ইন্ট্রোডিউস। রেফারেন্স, হুইচ গিভ রেফারেন্স। আচ্ছা বলেন তো এখানে রেফারেন্স কেন দিলাম রেফারের বদলে, কে বলতে পারবেন? একটা একটু, ভার্ব তো ব্যবহার রেফার করাই তো হয়েছে। ভার্ব, ভার্ব দেওয়া যাবে না। ইয়েস, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা চাই, দেখেন বাক্যটাকে আমি জাস্ট একটু বড় করেছি, কি সাইন ইন বাংলা হুইচ গিভ রেফারেন্স টু দা হুম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে এই কথাটা আপনারা লিখতে পারবেন যখন, তখন আর কোনো সমস্যা নেই, তখন তো আপনারা আমার থেকে ভালো পারবেন, বুঝছেন না? ওকে, তাহলে দেখেন সাইন ইন বাংলা, আমরা বাংলা কথাটাকে এখন একটু ইংরেজিতে বললাম। ওকে, সাইন ইন বাংলা হুইচ গিভ রেফারেন্স, যদি আমরা এই রেফারেন্স শব্দটা না দিয়ে শুধু রেফার দিই তাহলে হুইচ রেফার টু দা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যখনই আমরা একটা ভার্ব বসাচ্ছি, তখন যদি তার আগে আমি কোনো ভার্বের চিন্তা করি, তখন কি করতে হবে, ওই ভার্বটাকে না হয় নাউনে কনভার্ট করে ফেলতে হবে, অথবা কোনো অ্যাডজেক্টিভে অথবা কোনো কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে, সাবজেক্টের কমপ্লিমেন্টে, বুঝতে পারছেন? তখন কিন্তু আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যেমন ধরেন আমরা যদি লেটস সে কি দেওয়া যেতে পারে, যেমন হয়েছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ এরকম কিছু করেছে টরেছে এরকম, হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আমি যদি বলতে চাই যে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, তাহলে এটাকে আমি ইংরেজিতে কিভাবে লিখবো বলেন দেখি? সাবজেক্ট প্লাস নো 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 হ্যাজ। নো নো, মানে ফার্স্ট এই যে এই লাইনটা যেভাবে লিখেছি না, হয়েছে হ্যাঁ হ্যাঁ, করেছে খেয়েছে, এই যে তাও আমি বলতে চাচ্ছি পারফেক্ট প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স। স্ট্রাকচার, অ্যাক্টিভের স্ট্রাকচার, এই কথাটাকে ইংরেজিতে কিভাবে বলবো বলেন একটু অ্যাক্টিভ চিন্তা। স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ না, অ্যাক্টিভ তখন আবার অ্যাক্টিভ স্ট্রাকচার হয় না, অ্যাক্টিভ ভয়েস, মানে অ্যাক্টিভ ভয়েস বলবো, তাহলে কি হতে পারে একটু চিন্তা করেন, কি হবে? বলেন। কোনটা স্যার বুঝতে পারিনি। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, সেইটা একটু ইংরেজিতে বলেন, তাহলে আমি এটা শুনতে চাচ্ছি। স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ভয়েস ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইন প্রেজেন্ট দেখেছেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার অফ
অ্যাক্টিভ ভয়েস, অ্যাবাউট দিতে পারেন, অ্যাবাউটটা ভালো, অ্যাবাউট না, স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ভয়েস ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে এই জিনিসগুলো পারতেছেন তো, এই জিনিসগুলোই যখন ইংরেজিতে বলবেন তখনই দেখবেন যে আপনার অটোমেটিক ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ভয়েস ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস কি কি শিখেছিলাম বলেন? হ্যাভ অথবা have হ্যাজ or has plus প্লাস verb বি থ্রি প্লাস be কি to plus object plus অবজেক্ট প্লাস মডিফায়ার। আপনারা কিন্তু বাড়িতে মডিফায়ার খুব ভালো করে করবেন। যে মডিফায়ার ভালো করে পারবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন। মডিফায়ার ইজ টু মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড the present perfect, like any tense, not like present perfect tense, because to use this modifier we actually extended the sentences. Okay, so you can see the extend how we extend the sentence, add modifier with the sentences. আপনারা যখন ওইটা ভালো করে বুঝতে পারবেন, আপনাদেরকে এই টেন্স গুলো শেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে পরে একসময় আমি কারণগুলো বলি, তখন আপনারা বলবেন ওয়াও এটা তো খুব মজার জিনিস। তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি টেন্সের যখন আমরা এই ভার্বগুলো শিখি তখন এটা আমাকে কিভাবে হেল্প করে, অর্থ বুঝতে হেল্প করে। তারপরে হচ্ছে যে কোনো একটা ইংরেজি, যত বড় ইংরেজি হোক না কেন, আমি যদি ওইটার ভার্বটা বুঝতে পারি তাহলে মনে করবেন যে মোটামুটি আপনি এই সেন্টেন্সের 60-70% অলরেডি বুঝে ফেলেছেন। এই জন্য কি করতে হবে? ভালোবাসতে হবে ল্যাঙ্গুয়েজকে। ওকে, তাহলে এটা বুঝছেন? আচ্ছা, তাহলে এখন আমরা যেমন ধরেন আই প্লেড এরকম একটা শব্দ দিলাম, আই প্লেড ফুটবল। আর হচ্ছে অবজেক্ট খুঁজে বের করা। হ্যাঁ, অবজেক্টটা যদি আপনারা না পারেন তখন কিন্তু আবার প্যাসিভ করতে পারবেন না, তখন একটু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য অবজেক্টটা খুঁজে বের করা খুবই ইম্পর্টেন্ট। অবজেক্টের মনে আছে আমরা অবজেক্ট কি কি শব্দ দিয়ে খুঁজে বের করি? হোয়াট এবং হুম দ্বারা, মনে থাকবে? তাহলে টু ফাইন্ড আউট, তাহলে অবজেক্ট খুঁজে বের করতে আমরা হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করি। এই বাক্যটা ইংরেজিতে করেন তো দেখি পারেন কিনা। to find out object we হ্যাঁ, টু ফাইন্ড asked আউট দ্য অবজেক্ট। we We asked হ্যাঁ হ্যাঁ what what and which question we asked question verb. We asked to verb হ্যাঁ হ্যাঁ বলেন। to to find find out out the object একটুখানি হয়নি, জাস্ট একটুখানি হয়নি। টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট, তাহলে কি হইতে পারে? আর একটু যদি আমি ক্লিয়ার করি, টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট ফ্রম দ্য সেন্টেন্স, কি হবে from the তাহলে? তারপরে we we asked need to to we need to হ্যাঁ, ask উই নিড টু আস্ক, কাকে আস্ক করবেন? verb কে এই যে দেখছেন একটুখানি ডিফিকাল্টিজ হয়ে যাচ্ছে। তাহলে এই যে সাবজেক্ট, যেহেতু এখানে সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট, মনে আছে? আমি কাকে প্রশ্ন করব? বাক্যকে প্রশ্ন করব। এখানে আমি কিন্তু মানুষকে প্রশ্ন করব না, ওই জন্য আপনাদের ডিফিকাল্টিসটা হচ্ছে। তাহলে টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট ফ্রম দ্য সেন্টেন্স উই, কি হবে বলেন? we need to ask বলছিলাম এটা উই নিড টু আস্ক। আচ্ছা, উই নিড টু আস্ক to the the, subject we need to ask the question to question the verb of question the to the verb sentence, verb of the sentence to the verb of the with sentence the with the WH word, WH word, WH word, water and home বুঝতে পারছেন yes sir কিভাবে ইংরেজি, কিভাবে ইংরেজি আপনাদেরকে শিখতে হবে? এইরকম প্র্যাকটিক্যাল ইউজিং এর মাধ্যমে শিখতে হবে। To find out the object from the sentence, we need to ask question to the verb of the sentence. এটা বুঝছেন? With the WH word, what and whom. আমি যদি আরেকটু ভালো করে বলতাম তাহলে স্পেসিফিকলি বলে দিতাম। দেখেন স্পেসিফিকলি, ask the question to the verb স্পেসিফিক্যালি তখন আমাদের কি করতে হতো? এই যে
এই চিহ্নটা উঠায় দেওয়া লাগতো। বুঝতে পারছেন? ব্র্যাকেট উঠে দাও ব্র্যাকেটটা উঠে দেওয়া লাগতো। তাহলে এই যে যখন আপনি এটা করতে পারবেন, মানে আপনার নিজের ভেতর থেকে যখন এটা আসবে, এটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ। To find out the object from the sentence, we need to ask the question to the verb of the sentence with the WH word, specifically what and whom. এই যে এইটা হচ্ছে আপনাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। লাইক যেই বাংলাটা আপনি চিন্তা করতেছেন যে আপনি বাংলাটা খাতায় লিখবেন, সেই বাংলাটার খাতায় আমরা লিখবো না, আমরা সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব। এই ছোট ছোট বাক্য যখন আপনারা ট্রান্সলেট করতে পারবেন, তখন অটোমেটিকলি আপনাদের ইংরেজির যেই ভীতিটা সেটা আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আচ্ছা দেখেন তো, এই বাক্যে কি আমি খুব জটিল কোনো শব্দ ব্যবহার করেছি বা খুব জটিল কোনো স্ট্রাকচার ব্যবহার করেছি? ইটস এ ভেরি না। নর্মাল স্ট্রাকচার। কিন্তু আমি কেন পেরেছি? কারণ হলো যে আমার কাছে মোটামুটি একটা আইডিয়া আছে হাউ উই ক্যান মেক সেন্টেন্সেস। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখেন, তাহলে আমরা এইটা হচ্ছে যদি আমরা একটু নিচে নিয়ে আসি, তাই হলো। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্যাসিভ কিভাবে করতে হয়, প্যাসিভ ভয়েস। হ্যাঁ, আচ্ছা ধরেন আমি যদি বাংলায় এই কথাটা লিখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম নিচে দেওয়া হলো, এটাকে আমরা কিভাবে বলতে পারি বলেন দেখি? The procedure of active to passive is given below. হ্যাঁ হ্যাঁ, The procedure of active to passive is given below. না না না, হয়নি। দ্য The প্রসিডিওর অফ, procedure of ইয়েস procedure একটা, of ইয়েস ইয়েস, active দ্য, voice of present perfect yeah, নো 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 নো, একটা ওয়ার্ড মিস হয়ে যাচ্ছে। দ্য প্রসি, এখানে ভার্ব তো নাই, প্রসিডিওর তো হচ্ছে সেন্টেন্স, তাহলে ভার্ব কোথায় গেল? ভার্ব না থাকলে কি সেন্টেন্স হয়? সেন্টেন্স তো হয় না। verb তো পরে আসবে, মানে হ্যাঁ নিচে সেটা বলেন, নিচে সেটা দেওয়া বলেন। হলো is given below. ইজ গিভেন দিল, তাহলে দ্য প্রসিডিওর, The procedure of হ্যাঁ make দ্য The procedure প্রসিডিওর, of active to passive বললাম আমি। দ্য প্রসিডিওর অফ দ্য ট্রান্সফরমেশন অথবা of the কনভার্সন, transformation of ট্রান্সফরমেশন অথবা কনভার্সন, সরি ও আচ্ছা আচ্ছা, মূল শব্দটাই তো বলি নাই। মূল শব্দটাই তো বলেন নাই স্যার। দ্য প্রসিডিওর অফ দ্য ট্রান্সফরমেশন অর দ্য কনভার্সন অফ অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস অফ present present perfect tense perfect tense is given below. is given below. হুম। এবার বুঝছেন? এই Yes sir. এইটা হচ্ছে বেসিক্যালি শেখা। you understand the structure, it's good, but now how can I apply structure? তাহলে দেখেন এই যে is given below, এটা কি ধরনের বাক্য বলেন তো? এটা কি ধরনের বাক্য? এটাও প্যাসিভ স্যার। প্যাসিভ বাক্য। কিন্তু এটা কোথায় Is প্যাসিভ given. বাক্য? এই যে Passive. দেখেন, কেউ যদি এইটুকু এটা- ভালো করে বুঝতে পারে, তাহলে সে এইটুকু বুঝতে না পারলেও সে অর্থ বুঝে যাবে। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ইয়েস, ইজ গিভেন মানে দেওয়া হয়েছে, সে দেয় না, এটা দেওয়া হয়েছে। কে দি দ্য প্রসিডিওর অফ ট্রান্সফরমেশন অফ অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই পুরোটা হচ্ছে আমার কি সাবজেক্ট। হুম। এই সেম প্রসেসেই আপনার যখন একটা বড় বাক্য তৈরি হয়, তখন না হয় তারা সাবজেক্টকে অনেক বড় করে, আর না হয় তারা অবজেক্ট অথবা ভার্বের পরের অংশকে বড় করে। কিন্তু আপনি যদি এই অংশটুকু বোঝেন,
তাহলে আপনার এই সেন্টেন্সের আর কোনো কিছুই অবুঝার থাকবে না। আপনি যদি এইখানে ধরেন ট্রান্সফরমেশন অর্থ নাও জানেন বা কনভার্সন অর্থ যদি নাও জানেন, তবুও আপনার সমস্যা নেই। এই জন্য যে কোনো একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওই ভার্বটাকে আইডেন্টিফাই করা। এখানে এটা কিন্তু একটু খুবই ইজি একটা বাক্য, বুঝছেন? এখানে আপনি আরো ধরেন অন্য একটা সাবজেক্ট নেন, দেখেন কত ইজি হয়। তাহলে ধরেন আমি যদি এই 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 জিনিসটাই দেখেন, শুধু আমি কি করি, এইটুকু ধরেন আমি কেটে নিলাম, আপনাদেরকে একটু দেখাই। ধরেন এটাকে আমরা দিলাম, হ্যাঁ, এইটা আমি এই এই পুরো অংশটুকু না একটু দেখেন। আসলে আমাকে বলেন এটা আর এটার মধ্যে কি পার্থক্য আছে? একই তো, জাস্ট ওইটাকে আমরা একটু লেন্দি করলাম। এই তো এই জিনিসটা যখন বুঝতে পারবেন, তখন মনে করবেন যে আপনি আইএলটিএস এর রিডিং এ অনেক ভালো করবেন। লেন্দি করাটাই তো পারছি না স্যার, এই যে লেন্দি করলে আপনার মতো সুন্দর হয় না। করি একটা, পরে দেখা যাচ্ছে যে হয় না, এলোমেলো হয়। এটা কেন হয় না? কারণ হচ্ছে আপনি যে নাউন ফ্রেজ কিভাবে তৈরি করে, এই জিনিসটা আপনাকে জানা লাগবে। নাউন ফ্রেজ তৈরির কিছু সিস্টেম আছে, যে যেমন ধরেন আমি এখানে কি বলেছি দেখেন তো, সরি, এই যে দেখেন, দ্য প্রসিডিউর অফ দ্য ট্রান্সফর্ম বলিনি, কনভার্স বলিনি, কেন বলিনি? এই যে দেখেন দা ইউজ করেছি, এখন দাটা নাউন। নাউন ব্যবহার করেছি, অফ অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কিসের মাধ্যমে অফ এর পরে কি হয়? নাউন হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে এটাই বড় বুঝি। এই যে বড় করাটা, এই বড় করাটা যখন আপনারা শিখবেন, তখন আপনাদের কাছে এটা সহজ মানে ডিফিকাল্ট মনে হবে না। তখন মনে হবে ও আচ্ছা, ইজি ব্যাপার তো। আমি এই এই পুরো এই যে পুরো নাউনটাকে কিভাবে বড় করেছি দেখেন, অফ দিয়ে বড় করেছি। এই যে দেখেন কতগুলো অফ ব্যবহার করেছে। আমি যদি একটু বড় করি, দাঁড়ান, এই যে দেখেন টু, আবার অফ, দেখছেন? এটা হচ্ছে নাউন ফ্রেজ প্রিপোজিট। তৈরি করার একটা নিয়ম। হুম। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, গুড। আচ্ছা, দেখেন শিখাতে বসলাম কি আর শিখাচ্ছি কি, দুঃখিত দুঃখিত। ঠিক আছে স্যার, এইগুলাই ভালো লাগে বেশি। আচ্ছা, এখন যখন আমরা আমি ভাত খেয়েছি, তো এইটাকে যখন প্যাসিভ করব, তাহলে কি হবে বলেন তো? আমাকে আগে আগে বাংলা সাইনটা আমাদের মানে জিনিসগুলোকে ধাপে ধাপে আগাতে হবে, হ্যাঁ। বাংলা সাইন, ওকে, ফার্স্টে ভাত বাংলা খাওয়ানো হয়েছে sign, নাকি? হ্যাঁ। খাওয়া, ভাত খাওয়ানো খাওয়া হয়েছে। হয়েছে, ভেরি গুড। ও, তাহলে হচ্ছে এইটা মনে রাখবেন যে বাংলাতে হচ্ছে খাওয়া, সরি এক মিনিট, খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, ওকে। আচ্ছা, আপনারা ওটা দেখে নিন, হ্যাঁ। পড়া হয়েছে, তারপরে হচ্ছে খেলা হয়েছে। হয়েছে ছাড়া আর কি আর কি হতে পারে? হয়েছে পড়েছে, মানে বলেছে, পড়েছে, আচ্ছা, হয়েছে, তারপরে হচ্ছে পড়েছেন হইতে পারে, হ্যাঁ। পড়েছে, পড়েছেন, আর কি? দিয়েছে, হ্যাঁ, ছেনের মানে ছেন গেল, ছে গেল, আর কি হইতে পারে? আমরা শুধু ওই যে বাংলার যে একার ওকার এটা খুঁজতেছি, ওইটা হয়েছে, পড়েছে। আমি খেলাধুলা করেছি, আচ্ছা, হয়েছে, হয়েছেন, গাওয়া হয়েছে, আচ্ছা, হ্যাঁ, হয়েছে, হয়েছেন, হয়েছি, হয়েছি হয় না। তাহলে এই রকম যখন আপনার থাকবে, এইটা হচ্ছে আমার কি বাংলা সাইন, ওকে। তাহলে আপনারা বাংলাতে এইটা দেখে ভালো মতো বুঝতে পারবেন যে এটা হলো আপনার কি, এইটা হচ্ছে আপনার একটা প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কিন্তু আপনাদের অবভিয়াসলি মাথায় রাখতে হবে। এরপরে আমাদের স্ট্রাকচারটা কি একটু দেখি। স্ট্রাকচারটা আপনারা একটু বলেন তো কি হইতে পারে? অবজেক্ট, অবজেক্ট প্লাস
অবজেক্টটাকে ভার্ব অবজেক্ট কি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, এটা কি ইংরেজিতে কিভাবে লেখে বলেন তো? অবজেক্ট অবজেক্ট is ইউজেড used অ্যাজ as সাবজেক্ট। subject হ্যাঁ, অবজেক্ট আমরা কিভাবে লিখতে পারি? অবজেক্ট অ্যাজ ইউজড as অবজেক্ট used অ্যাজ ইউজ অ্যাজ সাবজেক্ট, as এটা লিখতে পারি। হ্যাঁ, subject আবার হ্যাঁ কি লিখতে পারি তাহলে? অবজেক্ট স্যার ইউজড, অবজেক্ট অ্যাজ ইউজ না, অবজেক্ট ইউজ অ্যাজ সাবজেক্ট। হ্যাঁ অ্যাজ অবজেক্ট ইউজ অ্যাজ সাবজেক্ট এটাও লিখতে পারি, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। অবজেক্ট ইউজ অ্যাজ সাবজেক্ট, অবজেক্ট অ্যাজ ইউজ অ্যাজ সাবজেক্ট এটাও হয়, মানে একদম যে পারফেক্ট গ্রামার হয় না, বাট বলার ক্ষেত্রে হয়তো আমরা এটা একটু অনেকের ক্ষেত্রে সহজে। তাহলে অবজেক্ট ইউজ অ্যাজ সাবজেক্ট, এরপরে হচ্ছে কি হবে বলেন? বলেন। আহ, তারপরে হবে হ্যাভ বিন। হ্যাভ বা হ্যাজ, তারপরে হচ্ছে বিন। বিন, did তারপরে হলো ভার্ব থ্রি, তারপরে হচ্ছে কি? তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট ওই বাইটা ইত্যাদি ইত্যাদি থাকবে, এগুলো আমাদের হুম, দরকার নেই। এগুলো হ্যাঁ সবসময় ইগনোর করার চেষ্টা করবেন, কারণ এগুলো যত জানার চেষ্টা করবেন তত মুশকিলে পড়ে যাবে। ওকে, আচ্ছা এখন আপনারা আমাকে একটু বলেন, দুই একটা বাক্য এক্সাম্পল দেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আর আমি কয়েকটা বাক্য আপনাদেরকে দিই, আপনারা একটু পড়ার চেষ্টা করেন। ভাত খাওয়া হয়েছে, সহজটাই দিয়ে শুরু করলাম। হ্যাঁ, ভাত খাওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, এটা একটু ইয়ে করেন, ইংরেজিতে কি হবে? rice has been eaten by me ওকে, like, দাঁড়ান এক মিনিট, এ আবার একটু দাঁড়ান, আর একটা বলেন, আর একটা একটু বলেন। হ্যাঁ, তাহলে football রাইস, রাইস হ্যাজ, rice রাইস has কি হবে? been রাইস হ্যাজ বিন eaten ইটেন। ইটেন। ওকে, গুড। আর football has been played হ্যাঁ, by them আচ্ছা এইটা বলেন দেখি কি হবে, এইটা বলেন। কোনটা মেরামত করা হয়েছে? হ্যাঁ, the phone has been repaired ফোন হ্যাজ বিন রিপেয়ার্ড, ভেরি গুড, এটা একটু সুন্দর। আচ্ছা এইটা বলেন দেখি, তাহলে দ্য ফোন হ্যাজ বিন রিপেয়ার্ড, গান রাইট? গাওয়া হয়েছে। দ্য ফোন হ্যাজ বিন রিপেয়ার্ড, একটা গান গাওয়া হয়েছে, কি হবে বলেন? a song has been sung সং হ্যাজ বিন সাং, ভেরি গুড। আমরা যে ক্লাস 7 8 অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করেছি ওরকম সং হ্যাজ বিন সাং, এটা কি হবে স্কুল দেখেন তো লাইফে একটু, একটু বড় বাক্য দিলাম। হ্যাঁ, শিক্ষক দ্বারা শিক্ষক দ্বারা বাড়ির বাড়ির কাজটি করে করা বাড়ির হয়েছে কাজটি শেষ করা। the house task has been tested by the teacher দ্য হাউস টাস্ক, has been পরীক্ষা করা checked by হয়েছে। the teacher ইয়েস দ্য হাউস টাস্ক হ্যাজ বিন চেকড বাই দ্য টিচার্স, ওকে গুড। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। decision তারপরটা, has been made Has after been made finishing after discussion হ্যাঁ তাহলে কি হচ্ছে, আলোচনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে কি হবে? decision has been made after finishing this decision discussion আফটার, decision has been taken. ওকে ভেরি গুড। আচ্ছা এইটা একটু দেখেন,
কারখানায় নতুন ব্যবস্থাপনা চালু করা হয়েছে। The নতুন new ব্যবস্থা, policy নতুন The নিরাপত্তা new ব্যবস্থা কাজে policy লাগানো has হবে। been introduced to improve the economy. তাহলে কি হবে এখানে? দ্য নিউ পলিসি হ্যাজ কার বিন ইন্ট্রোডিউসড টু ইমপ্রুভ অর্থনীতি। এটা তো আগে আমরা করেছিলাম কোনো এক ক্লাসে। কি কি? মানে অর্থনীতি ইকোনমি ইমপ্রুভ করার জন্য নতুন পলিসি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। ইন্ট্রোডিউস করা হয়েছে। দ্য লস ওকে, ভেরি গুড। দি হ্যাঁ, লস্ট মোটামুটি পেইন্টিং আপনারা আইডিয়াটা হলেই হবে, আমাকে একবার ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি করতে হবে এরকম না। আমি জাস্ট আপনারা কোনটা দেখে বুঝতে পারবেন, বুঝছেন তো? এই যে এইটুকের যদি অর্থ জানেন তাই আমার জন্য এনাফ, বুঝতে পারছেন? যে এই হ্যাঁ, দুইটার যেন অর্থটা যদি মিস যেন না হয়। হ্যাজ বিন ফাউন্ড মানে খুঁজে পাওয়া খুঁজে খুঁজে পাওয়া পেয়ে হয়েছে, হয়েছে। হ্যাজ তারপরে বিন হ্যাজ বিন ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো হয়েছে। পরিচয় হ্যাজ করানো বিন হয়েছে। প্রিজার্ভ মানে হচ্ছে প্রিজার্ভ করা হয়েছে, হ্যাঁ, সংরক্ষণ করা সংরক্ষণ হয়েছে। করা হয়েছে। কি সংরক্ষণ করা হয়েছে? আই ডোন্ট কেয়ার, ওকে, আপনার ওটার দরকার নেই। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট, দ্যাট উইল বি এনাফ ফর মি. So that is the important part to understand, especially in the sentence when they give a long sentences. So let's say I'll give a one long sentences. Let's say আমি একটা লিখি বাক্য দ্বারা। ওকে, এইটা একটু আপনারা জাস্ট চেক করেন, দেখেন তো পারেন কিনা। এটা খালি একটু বোঝার চেষ্টা করবেন, ওকে? মনে করেন এইটা হচ্ছে আপনার আইএলটিএস এ আসছে, এখন এটা হচ্ছে আপনাকে করতে হবে, ঠিক আছে? A new environmental law has been introduced আগে and ভালো করে বাক্যটা পড়েন। been আগে আমাকে বলেন যে which one is the imposed by verb the of this government sentence, okay? to reduce pollution levels in major cities, ensuring that industries comply with the latest regulations and adopt sustainable practices for a cleaner and healthier future. has been introduced কমপ্লাই মানে Has হচ্ছে been মেনে চলা, ঠিক আছে? কমপ্লাই মানে হচ্ছে মেনে চলা। হ্যাঁ হ্যাঁ, বলেন। has been introduced and ওকে, is ভেরি strictly গুড। হ্যাঁ, enforced. কোনটা, which one is the main verb? Has been introduced Has been introduced, very good. enforced হতে পারে and দিয়ে যে কোনটা কোনটা? এই যে দেখছেন ভুল করে ফেলতেছেন কোথায় কোথায়। স্যার has been introduced কিন্তু and and strictly 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 enforced. enforced, এটাও হচ্ছে কি, এটাও হচ্ছে কি, এই যে এইটার সাথে আপনাদের এই মনে দুইটা আছে, আপনারা সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স পড়েননি? হ্যাঁ, yes স্যার তো compounds। enforced এখানে ভার্ব হবে না? কম্পাউন্ড সেন্টেন্স, ইয়েস স্যার। কম্পাউন্ড সেন্টেন্সের একটা অংশ কেমন থাকে বলেন তো? এন্ড দ্বারা যুক্ত থাকে। And যুক্ত থাকে হ্যাঁ, মানে এখানে কথাটা এরকম আসবে has been enforced has been introduced and strictly enforced, strictly enforced. এই যে এইটুকু হচ্ছে মূল ভার্ব। এই যে যেই দুই অংশটুকু বাদ দিয়েছেন, মনে করেন এটার জন্যই আপনার মার্ক 1 মার্ক কাটা যাবে, কারণ ওরা যখন কোশ্চেন করবে তখন এই দুইটার একটা হচ্ছে আপনাকে ওইখানে রাখবে। এটাই হচ্ছে জাস্ট আইএলটিএস এর, আর কিছু না। তারপরে যা কিছু আছে এবার এবার একটু পড়ে দেখেন। বাই গভর্নমেন্ট টু রিডিউস The পলিউশন government লেভেল will মেজর reduce সিটি। pollution levels in major cities, এইবার স্যার, ensuring এই যে দেখেন এই ভাগ, এখন তারা কিভাবে বাক্য বানিয়েছে দেখেছেন? কমার পরে কি করেছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটাকে কি বলে? জেরান্ড বলে। নাউন ফ্রেজ their তৈরি করেছে দেখেছেন, ইনশিওরিং ইন্ডাস্ট্রি কমপ্লাই উইথ দ্য লেটেস্ট রেগুলেশন। হ্যাঁ, comply with the latest ইনশিওরিং দ্যাট regulation. ইন্ডাস্ট্রি, এই যে দেখেন কমপ্লাই কি, কমপ্লাই হচ্ছে একটা ভার্ব, নিয়ম কানুন যেন Verb, মেনে চলে। and হ্যাঁ, with the latest regulation and adopt একটা কি verb, sustainable verb, practice for a cleaner cleaner and and healthier future. their future কিন্তু পুরো জিনিসটা এই দুইটা জিনিসকে ঘিরেই আছে।
যে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং স্ট্রিক্টলি ইনফোর্স করা হয়েছে কাদের উপরে? এই যে কোম্পানির উপরে এবং ইন্ডাস্ট্রির উপরে। কাদের দ্বারা? গভর্নমেন্টের দ্বারা। গভর্নমেন্ট। আপনি যখন এই বাক্যটাকে 10 সেকেন্ডের মধ্যে বুঝতে পারবেন তখন আপনি মনে করতে পারবেন যে না, আপনি আইএলটিএস এর রিডিং এ ভালো করবেন। বোঝাতে পেরেছি আমি? কিন্তু জি, আমি স্যার। আপনি কিভাবে এটা বোঝাতে হবে? জি স্যার বলেন আরেকবার। এই যে যেটা রিডিং এর যেটা বলছেন, এটা কি ইংলিশে বোঝাতে হয় আবার? বুঝিনি, আইএলটিএস আরেকবার। আইএলটিএস কি এটা আবার ইংলিশে বোঝাতে হয়, যে আমি কি বুঝেছি? না, ওইটা আপনাকে ওরা কোশ্চেন দেবে। ধরেন আমি এখান থেকে যদি একটা কোশ্চেন দেই, দাঁড়ান। একটু দাঁড়ান, আমি একটু লিখতেছি, আমি একটু পড়ে দেখি। আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য, হ্যাঁ, একটু মানে ধৈর্য ধরেন তাহলে হবে আর কি। আচ্ছা, ধরেন আমি এরকম একটা বাক্য যদি আপনাদের কাছে দেই, ধরেন এরকম একটা বাক্য দিবে তারা। এখন আপনাকে বলতে হবে এইটা কি ট্রু না ফলস নাকি হচ্ছে নট গিভেন। As the new environmental law have been introduced specifically for reducing ধরেন water আমি pollution running, yes. একটুখানি হালকা একটু কঠিন করেছি, বাট কঠিন না, বাট এটা একটু পড়ে বুঝতে চেষ্টা করে। Environmental law being introduced specifically for reducing water pollution. ফার্স্ট অফ অল এখানে আপনারা কি দেখতে হবে বলেন তো? দেখছেন এতক্ষণ কেন লাগতেছে? কারণ আপনারা এখনো এইখানকার ভার্বটা খুঁজেই পাননি। আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। কেন এখানে? তো ভার্ব একটা পেলাম, হ্যাজ হ্যাঁ, has বিন been ইন্ট্রোডিউস। introduced. তার মানে বুঝতে পারতেছি হচ্ছে আমরা কি, এটা হচ্ছে প্যাসিভে করা হয়েছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাজ বিন ইন্ট্রোডিউস, ওকে। has been introduced. তার এখানে ওয়াটার পলিউশন শব্দটা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। Specifically for reducing water এনভায়রনমেন্টাল pollution. ল, দ্যাট মিন্স environmental pollution. Strictly enforced by the government to reduce pollution level in major cities, Environmental ensuring pollution that হবে। industries, আমি বলেছি এটা কি ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে, কোনটা হবে? including the industry given হবে, comply with false হবে, the false. latest regulation and ফলস হবে, ওকে গুড, adopt ফলস। the আর কি অ্যান্সার হতে পারে regulations. একটু ভাবেন। এখানে false হবে, not given হবে না, not given হবে না, কারণ হচ্ছে মেজর সিটিজ বলা আছে আচ্ছা, specifically. ফলস। আর বেলাল স্যার? স্যার ইয়েস স্যার। এটা কি হবে এই বাক্যটা থেকে? এই বাক্যটা আমি একটা বাক্য দিয়েছি আপনাকে, এখন এই বাক্য থেকে বলতে হবে এটা কি ট্রু না ফলস না নট গিভেন। তো দুইজন ফলস ফলস বলেছে। এখানে তো ওই যে এখানে ফলস হবে এই জন্য ওয়াটার পলিউশন ইন রুরাল এরিয়াস, কিন্তু উপরের লাইনে বলা আছে যে লেভেল ইন মেজর সিটিজ, রিডিউসিং পলিউশন লেভেল ইন মেজর সিটিজ। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল দেখেন, a new environmental law has been introduced and is strictly enforced by the government to the reduce pollution level in major cities. মেজর সিটির কথা বলা হয়েছে, এখানে আর- রুরাল এরিয়ার কথা বলা হয়েছে। জি জি তো এখানে তো মেজর ensuring the industries comply with the latest regulation and adopt sustainable practice for a cleaner and healthier future. আচ্ছা, এই বাক্যটার অর্থ আপনারা বুঝেছেন? সেকেন্ড সেকেন্ড দ্য রিলেটেড টু মেজর না, পলিউশন অফ, ফার্স্ট অফ অল স্যার আপনার কথা শুন, এই বাক্যটার অর্থ আপনারা বুঝেছেন সবাই? মনে হয় বোঝেননি। এটা বুঝেছি স্যার। লিটল তাহলে এই বাক্যটা কিভাবে ফলস হয়? এখানে বলতেছে হ্যাজ দ্য নিউ এনভায়রনমেন্ট ল ইন্ট্রোডিউস স্পেসিফিক্যালি মানে বিশেষ করে ফর রিডিউসিং ওয়াটার পলিউশন। এখানে ওয়াটার পলিউশন কোথায় লেখা আছে?
ওয়াটার পলিউশন ও হবে না, আচ্ছা, এখানে আমি ওয়াটার পলিউশন লেখা নাই। ও সরি স্যার, আমি এটা ওয়াটার দেখিনি। পলিউশন তো লিখাই নাই এখানে, তার মানে এটা নট গিভেন। পলিউশনটা মানে চোখে ভাসতেছে আর কি, ওয়াটারটা হ্যাঁ, স্কিপ করে এই যে গেছি। ওয়াটার এবং হ্যাঁ এইখানে হচ্ছে মেজর দুইটা পয়েন্ট হচ্ছে ওয়াটার হ্যাঁ এন্ড হ্যাঁ রুরাল এরিয়া। দেখেন এইখানে এই দুইটা হ্যাঁ। সম্পর্কে কোনো কথাই বলা হয়নি, তাই আপনি এটাকে ফলস বলতে পারবেন না। না, এটা নট গিভেন হবে, যে আমি নট গিভেন, ওয়াটারটা খেয়াল করতেছি না, এই জন্য পলিউশনটা মানে হয়ে গেছে। ঠিক আছে। তাহলে মৌলিকভাবে কি ফলস হয়? হইতো কিভাবে? নট গিভেন আর নট ফলস গিভেন হলো কিভাবে, একটু খেয়াল করেন। হ্যাজ দ্য নিউ এনভায়রনমেন্টাল ল, মানে বলতেছে নতুন কি একটা ল ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে জানানো হয়েছে কিনা, স্পেসিফিক্যালি বিশেষভাবে ফর রিডিউসিং ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন কম করার জন্য ইন রুরাল এরিয়া, গ্রামের এরিয়াগুলোতে। এইখানে তো এই কথা লিখাই নাই, এখানে বলা এখানে হয়েছে বলা আছে স্ট্রিক্টলি এনফোর্সড বাই দ্য গভর্নমেন্ট টু এখানে বলা হয়েছে স্ট্রিক্টলি থাকলে তো সেটা ইনফোর্স true করা হয়ে হয়েছে যাবে। বাই দ্য গভর্নমেন্টের দ্বারা টু রিডিউস টু পলিউশন লেভেল ইন পলিউশন ইন মেজর সিটিস। গুলোতে। হুম। বুঝতে পারছেন? আর এখানে হচ্ছে ওয়াটার পলিউশন, মানে ওয়াটার বলা নাই, এটাতে বোঝা যাবে যে এটা নট গিভেন আর কি। হ্যাঁ, নট গিভেন। আর এটা ফলস হলে কিভাবে হতো? জি স্যার, ফলস হলে 0 পাবেন আর কি, এই। না না, সেটা না, না ফলস না, আবার এটা একটা ওয়াটার না হলে এটা ফলস হতো নাকি? false ওয়াটার এবং না not হলেও given ফলস হতো না যদি আপনি রুরাল এরিয়ার পরিবর্তে আপনি এই যে মেজর সিটিটা আপনি না দিতেন, মানে মেজর সিটির যদি কথা থাকতো তাহলে এখানে আপনি ফলস বলতে পারতেন। না, এখানে মেজর সিটিস বলতে তো থাকলে তো ট্রু হতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু হতো না হয়। মেজর সিটিস থাকলে। ম্যাডাম একটু জিনিস বোঝার চেষ্টা করুন। এইখানে কয়টা জিনিস আছে, হ্যাজ বিন ইন্ট্রোডিউস এন্ড আচ্ছা না না, এখানে হচ্ছে ওয়াটার যদি বাদ যেত আর মেজর সিটিস ওয়াটার যদি যদি থাকতো বাদ যেত এবং মেজর সিটি যদি থাকতো, ধরেন আমি তাহলে ওয়াটার ট্রু। বাদ দিলাম, হ্যাঁ হ্যাজ দ্য নিউ এনভায়রনমেন্টাল ল বিন ইন্ট্রোডিউস, শুধু ইন্ট্রোডিউস তো হবে না, এখানে দুইটা জিনিস করেছে, স্ট্রিক্টলি ইনফোর্স করেছে। শুধু কি ইন্ট্রোডিউস করেছে এখানে? না, শুধু আইনও introduce করেছে করেনি। সাথে, স্ট্রিক্টলি ফোর্স মানে আইনও করা আছে। এটা আইন করা হয়েছে, বুঝতে আচ্ছা। পারছেন? হুম। হ্যাঁ, দাঁড়ান আমি আর একটা দিচ্ছি, দেখি আপনারা এটা পারেন কি। লেটস সে, আমি স্যার ফলস এবং নট গিভেন এর পার্থক্যটাই এখনো বুঝলাম না। নট গিভেন মানে যেই জিনিসটা বইয়ের মধ্যে লিখাই থাকবে না, ওই প্যাসেজের মধ্যেই থাকবে না, এটা হচ্ছে নট গিভেন, মানে ওই প্যাসেজের মধ্যে নাই। ফলস মানে যে স্টেটমেন্টটা উপরে দেওয়া আছে তার সাথে এইটা কন্ট্রাডিক্ট করে করবে, মানে এটার অপোজিট মানে কথা লেখা। অপোজিট লেখা আছে। এই যে পরেরটা বাক্যটা পড়েন দেখেন তো। Has the new environmental law been introduced only for regulating small business? বলেন এটা কি নট গিভেন নাকি ফলস? একটু কঠিন হয়ে যাচ্ছে আজকে, আমি আমি দুঃখ ফলস প্রকাশ আছে স্যার। করছি, হ্যাঁ Only একটু for regulating small আপনাদের business. হচ্ছে একটু ব্রেন খাটানোর দরকার আছে, তো না হলে তো শুধু মানে আপনার না স্ট্রাকচার ঠিক আছে, জানা। আমাদের এগুলোই দরকার স্যার, না, না, এগুলো পড়ানোর এগুলো দরকার। ঠিক আছে, এগুলো ঠিক আছে। As the new environmental হ্যাঁ law বলেন এখন introduced দেখি, only for নট গিভেন regulating ফলস small অর business. ট্রু। আচ্ছা, একটা Only for জিনিস মাথায় regulating রাখবেন, small business. এখানে তো সবাই একটু স্মল বিজনেস এর ব্যাপারে কিছু সবাই একটু বলা নাই। মাথায় রাখেন। স্যার এক মিনিট ম্যাডাম, যখন কোনো বাক্যে মেইনলি থাকে, অনলি থাকে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ধরেন এই ধরনের শব্দ মোস্ট থাকে, হুম। সাম থাকে, হ্যাঁ, এই বাক্যগুলোকে এই শব্দগুলোকে খুব মনোযোগ দিয়ে পড়ে ওই বাক্যটার সেন্স তৈরি করতে হয়। যদি আপনারা এইটা পারেন তখন বুঝতে পারবেন যে এই বাক্যটার অর্থ এটাকে ঘিরে থাকে, বুঝতে পারছেন? এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। বুঝতে পেরেছেন কি কি শব্দ বলেছি? মেইনলি, অনলি, Mainly মোস্ট, only সাম, most. তারপরে অথবা ফিউ হতে পারে, হ্যাঁ, হুম এইগুলোকে কোয়ান্টিটেটিভ বলে, বুঝছেন? হুম তো এই quantitative. জিনিসগুলো একটু জানা লাগবে আপনাদের, তো সেটা আমরা ইনশাল্লাহ পরে যদি জানার সুযোগ থাকে। আচ্ছা এখন বলেন এই বাক্যটা কি হবে, নেগেটিভ হবে, ফলস হবে না ট্রু হবে? Law been introduced only for regulating small business. Has the new এটা environmental law been এটা false introduced হবে রেগুলেটিং না? স্মল এটা বিজনেস, false এটা হওয়া উচিত। নট আমি গিভেন, তো এটা জানি না, নট আপনারা গিভেন বলেন। করি এবার। for use কি small? আবু কথা ভাই বুঝছেন কি হবে এটা বলেন, আপনারা আবার মন খারাপ করে ফেলবেন না তো উত্তর না পারলে, কারণ আমার কিন্তু না না স্যার, মুশকিলে ঠিক পড়ে আছে, মন যাবে। খারাপের দিন শেষ। এতদিন পরে আর মন খারাপ হবে এখন? হ্যাঁ বলেন। নট গিভেন হবে।
বেলাল স্যার বলেন তো কি হবে? আমি যে শব্দগুলো নিচে লিখেছি ওই শব্দগুলো ভালো করে পড়েন, তারপরে ওইটা Mainly বলেন। আমি only এখানে for লিখে দিই, some Use read this only for word regulating carefully. small business. Word carefully. only তো আছে কিন্তু থাকলে false only আছে কিন্তু only for reducing a small business, only পরে emphasis করা হয়েছে স্মল বিজনেসের উপরে, দ্যাটস মিন আই থিংক ইট ইজ ফলস। ওকে, স্যার বলছেন ফার্স্ট, গুড, একটা পাইছি। আর ম্যাডাম? স্যার এর এখানে উপরে only কোনো for কথা নাই regulating small false স্যার business, এখন small business তো এখানে এখানে মানে বলা নাই small business এর ব্যাপারে কিছু। বেলাল স্যারের উপরে কোনো কথা নাই false কি ফলস? আচ্ছা ম্যাডাম? এটা হচ্ছে যেহেতু রেগুলেটিং স্মল বিজনেসের ব্যাপারে কোনো কিছু বলা নাই, এটা নট গিভেন হতে পারে। এরকম হতে পারে বলা যাবে না, আইদার শিওর অথবা মানে উত্তর উত্তর একটা দিতে হবে, আমি তো আপনি পারবেন না। আমি আপনাদেরকে ইনিশিয়াল জায়গা থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে গ্রামারটা কিভাবে আপনাদের এখানে কাজে দেবে, বুঝতে পারছেন? এই জন্য একটু দেখাচ্ছি এইগুলো, তাহলে আপনাদের জন্য বোঝা একটু ইজি হবে যে আমরা কিভাবে এগুলোকে কাজ করাবো, ব্রেনে কিভাবে কাজ করাবো। ম্যাডাম তাড়াতাড়ি বলেন, টাইম ইজ ওভার। আহ, আমি ফলসই দিচ্ছি। ফলস, ওকে। অ্যাকচুয়ালি এটা ফলস হবে। কেন ফলস হবে জানেন? হ্যাঁ এই ওরা কি করছে জানেন, এই স্মল বিজনেসটা দিয়ে আপনাদের একটু হালকা মাথাটা একটু ঘুরাই দিয়েছে, হ্যাঁ বুঝতে পারছেন? ঘুরাই দিতে। কারণ এই যে ইন্ডাস্ট্রি হচ্ছে বড় বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, জাস্ট দিস ইজ, আর কিছু করেন। আমরা তো এই যে এই যে শব্দটা এনশিওরিং দ্যাট খুঁজতেছিলাম ইন্ডাস্ট্রি এখানে আছে না, দেখেন ইন্ডাস্ট্রি তো ছোট বিজনেস হয় না ম্যাডাম, ইন্ডাস্ট্রি যখন করে তখন বড় বিজনেসের জন্য করে না। হ্যাঁ এই এই ছোট্ট একটা প্যাচ, আর কিছু না। আর কেন এটা ফলস হয়েছে, কারণ এখানে অনলি শব্দটা বলছে, দিয়ে ফিক্সড আর করে কোনো দেওয়া কিছু নেই। হয়েছে মানে যদি অনলি এইখানে শুধু স্মলের জায়গায় একটা অন্য বিগ বা সামথিং দিয়ে দিত, এটা ট্রু হয়ে যেত, বুঝতে পারছেন? হুম এই জন্য এই সকল বিষয়ে হচ্ছে আপনাদের বাক্য বোঝার সাথে সাথে, যেমন আপনারা এই দুইটা বুঝতে পারতেছেন, হ্যাজ দা বিন ইন্ট্রোডিউস, এটা করা হয়েছে। এনভায়রনমেন্টাল ল, নিউ এনভায়রনমেন্টাল ল অনলি অনলি ফর রেগুলেটিং স্মল বিজনেস, শুধুমাত্র স্মল বিজনেসের জন্য। কোথায় লেখা আছে এখানে? হুম এখানে বলাই হয়েছে রেগুলেট করা হয়েছে কেন, এনশিওরিং দ্যাট ইন্ডাস্ট্রি কমপ্লাই, ইন্ডাস্ট্রি মানে বড় হুম। বিজনেস, এই ইন্ডাস্ট্রিটাকে ওরা হচ্ছে এখানে একটুখানি হালকা করে ছোট করে দিয়েছে, কিন্তু কোনো আচ্ছা তাহলে যে ওই যে ইমফাসিস যে মেইনলি অনলি মোস্ট সাম ফিউ মানে অনলি অনলি, হ্যাঁ হ্যাঁ মানে এই যে এই ইমফেসিস ওয়ার্ড গুলা যে মানে মেইনলি অনলি মোস্ট সাম ফিউ এই টাইপের ওয়ার্ড যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা ফলস হওয়ার পসিবিলিটি বেশি। মানে এটা না হয় ট্রু হবে না হয় ফলস হবে, এটা ট্রু কখনো হবে নট না হলে গিভেন ফলস হয় না, হবে, নট গিভেন বুঝতে হবে না। পারছেন? মানে এটা জি হচ্ছে একটা টেকনিক্যাল, মানে টেকনিকের ব্যাপার, যে ধরেন আরো হ্যাঁ কয়েকটা এগুলো হচ্ছে একটু টেকনিক, যে আমি এই দুইটার মধ্যে অ্যান্সার, তখন আপনার একটা কমে গেল আর কি, বুঝতে হুম পারছেন? হুম হুম। এরকম আর কি, বুঝতে পারছেন? জি স্যার এই জন্য বুঝতে পারছি। এই জিনিসগুলোকে, মানে যখন আপনারা গ্রামারটা পড়েন, গ্রামারটা এইভাবে পড়তে হয়, বুঝতে পারছেন? হুম গ্রামার এরকম না যে ও আচ্ছা এদের পরে এইটা বস ওইটা বস ইত্যাদি ইত্যাদি, এইভাবে গ্রামার পড়ে কিন্তু জিনিসটার এসেন্সটা বোঝা একটু মুশকিল হয়ে যায়, এজন্য আমাদেরকে হুম। এগুলো একটু একটু করে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম? আচ্ছা সরি, কারখানায় নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এখন এগুলো যদি ক্যাপাসিটি এর পরে মনে হয় সহজ হয়ে যাবে আর কি। হ্যাঁ ইনশাল্লাহ আস্তে আস্তে সহজ হবে, কিন্তু এই যে আপনারা একটু একটু হালকা জটিল জিনিসগুলো এখন থেকে একটু শিখে রাখতেছেন, তো তখন পরে গিয়ে আবার এটা আপনাদেরকে হেল্প করবে আর কি, যে আচ্ছা ঠিক আছে আমরা এরকম শিখেছিলাম, এখন এটাকে এরকম ভাবে ব্যবহার করা যেতে পারে। কারখানায় নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে, বলেন কি হবে? হুম। A new security system has been uh, activated ইয়েস, in a কারখানা ইংরেজি কি? হ্যাঁ, ফ্যাক্টরি। In the factory. আচ্ছা, তারপর আর একটা ধরেন, এগুলো একটু হালকা হালকা কঠিন আছে, এগুলো আপনারা একটু লিখে নিজেদের থেকে করার চেষ্টা করুন, আমি কয়েকটা একটু দিয়ে দিচ্ছি।
যদিও আপনারা করে কখনো দেবেন না, তারপর আমার তো কাজ একটু দিয়ে দাও আপনাদেরকে, তাই দিচ্ছি। একটু চেষ্টা করবেন যে বাসায় যদি সময় পান এগুলো একটু অবশ্যই চেষ্টা করবেন, তাহলে এটা আপনাদের জন্য সহজ করে দেবে আর কি। আচ্ছা, এরপরে আমরা নেগেটিভের জন্য জানি। আবার হচ্ছে এই যে দেখেন, এটা আমরা কি কোশ্চেনের জন্য করেছি, এখন এগুলোকে আপনাদের আবার করার দরকার আছে। যে সরকার কর্তৃক প্রাচীন মন্দিরটি সংরক্ষিত, সরকার কর্তৃক অথবা প্রচন্ড তুষারপাতের কারণে রাস্তা বন্ধ করা হয়েছে, আর তুষারপাতের কারণে রাস্তা বন্ধ করা হয় নাই। ঠিক আছে, এই দুইটারই করবেন। কারখানায় নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। কি আপনারা কোশ্চেন করবেন কি, নতুন নিরাপত্তা কি কার্যকর করা হয়েছে, কি কার্যকর করা হয়েছে। ঠিক আছে, হুম। এটা হচ্ছে কোশ্চেন, এটা আপনারা করবেন। এই দুই তিনটা জিনিস করলে এখন আপনাদের কাজ হচ্ছে ম্যাডাম এই জিনিসগুলোকে একটু একটু করে বড় বড় বাক্যগুলোর মাধ্যমে আপনারা একটু প্র্যাকটিস করা, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে এগুলো হেল্প করবে অনেকটা। বুঝতে পারছেন? তখন আপনাদের জি কিন্তু স্যার। এই যে যে প্রবলেম গুলো, এই যে এখন আপনারা একটু একটু হালকা ডিফিকাল্টিজ হচ্ছে, তখন আর এই ডিফিকাল্টিজও থাকবে না, আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে আজকে আমি দুইটা জিনিস আপনাদেরকে একটু নতুন শিখিয়েছি, আমি এখানে একটু বলে দিই। এটা আপনারা একটু লিখে রাখবেন, এটা আপনাদের হুম। পরে অনেক কাজে দেবে এই অংশটা। ঠিক আছে, জি আর জি একটা কি, টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স, টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স টু আন্ডারস্ট্যান্ড or দেখেন বড় করতেছি কিভাবে, এই যে স্যার একটু দেখেন, or find out the essence, find out the essence find out the essence of the sentence, দেখেন কিভাবে বড় করতেছি, look at the verb carefully look at the verb and identify and identify it identify it identify it after that try to after that simplify the sentence, simplify the sentence with easy subject or object or modifier and then conclude the that's that meaning of the sentence. দেখেন এটা কিন্তু একটা সেন্টেন্স লিখেছি, বুঝতে পারছেন? তাহলে আমরা কিভাবে বড় বাক্যটা বড় করেছি দেখেন তো, টু আন্ডারস্ট্যান্ড অর ফাইন্ড আউট দ্য এসেন্স অফ দ্য সেন্টেন্স। হ্যাঁ, তো আমরা কি আন্ডারস্ট্যান্ড অথবা এসেন্স অফ দ্য সেন্টেন্স যদি আমরা বের করতে চাই, কেয়ারফুলি লুক এট দ্য ভার্বটাকে কেয়ারফুলি দেখো, এন্ড আইডেন্টিফাই এবং আইডেন্টিফাই করো। দেখছেন এখানে কি করেছে, আমি কিন্তু আর কিছু করিনি, তারপরে সাথে সাথে কি করেছে, আফটার ইউজ করেছে না, আফটার কি একটা প্রিপজিশন, দেখতে পাচ্ছেন কিভাবে বড় করতেছি। আফটার দ্যাট সিম্পলিফাই দ্য সেন্টেন্স উইথ ইজি সাবজেক্ট অর অবজেক্ট, মানে কি ওইখানে যদি সাবজেক্ট বড় থাকে তাহলে সাবজেক্ট ছোট একটা যে কোনো ইউজ করবেন, অথবা অবজেক্ট অথবা মডিফায়ার যদি বড় থাকে তাহলে ছোট একটা অবজেক্ট বা মডিফায়ার দেবেন, এন্ড দেন কনক্লুশন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। বুঝতে পেরেছেন? হুম। একেবারে ডেইলি স্টার মতো বড় হয়েছে। হ্যাঁ স্যার বলেন, ফাতা স্যারের মনে হচ্ছে। কনক্লুশন হবে নাকি কনক্লুড হবে? and then conclude the meaning of the sentence, আচ্ছা conclude হবে, সরি হুম। conclude the meaning of the sentence, তারপরে হচ্ছে, আচ্ছা সরি এখানে হচ্ছে and ব্যবহার করেছি তো এই জন্য আর কি, যদি আমরা and ব্যবহার না করতাম
অর মডিফাই, দেখেন আমরা এটা কি উইথ ইজি সাবজেক্ট অর অবজেক্ট অর মডিফায়ার, তারপরে যদি আমি এখানে কমা দিতাম তখন আমরা লিখতে পারতাম কনক্লুশন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স এট দ্য এন্ড। বুঝতে পেরেছেন হ্যাঁ, কিভাবে হতো? হ্যাঁ, দেখেন আমি বুঝতে আর একবার পারছি। একটু করে দিচ্ছি। ধরেন অ মানে কিভাবে লিখবো, আচ্ছা কনক্লুশন অফ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স এট দ্য এন্ড। তখন আমরা কি করতাম জানেন, এই অংশটুকুকে আর দিতাম না, এই এন্ড শব্দটাকে দিতাম না, এন্ড শব্দটা না দিয়ে এখানে কমা দিতাম, হুম, এবং দেনও দিতাম না তখন, বুঝছেন? হুম, এই যে এইটাকে বলা হচ্ছে মানে বাড়ানো, এইটাই বাড়ানো থাকে, আর কোনো কিছুই না। এইটাই যখন আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে একটু কেপেবল হয়ে যাবেন তখন কিন্তু আর এগুলো এত ডিফিকাল্ট মনে হবে না, মনে হবে আরে স্যার এত বড় বাক্য কিভাবে আমরা লিখবো। এখানে বাক্য আমরা কিভাবে বড় করেছি দেখেন, ফার্স্টে কি করেছি, টু ব্যবহার করেছি, তারপরে এটা কি, এটা একটা কেয়ারফুলি কি ধরেন একটা সতর্কমূলক, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ তাই না, হুম, আফটার ব্যবহার করেছি, তারপরে দেখেন এই যে কনক্লুশন নাউন ব্যবহার করেছি। আবার চাইলে আপনারা তা না ব্যবহার করে এই যে এখান থেকে অ্যান্ড অথবা এটা কনক্লুড দ্য মিনিং অ্যান্ড দেন এটাও ব্যবহার করতে পারেন, হ্যাঁ অ্যান্ড দেন এটাও ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন নাকি কষ্ট হয়ে যাচ্ছে, বেশি ডিফিকাল্ট জিনিস পড়ায় ফেলতেছি নাকি আল্লাহ জানে? না ঠিক আছে। ফাতা স্যার, বেলাল স্যার ঠিক আছে নাকি বেশি কঠিন হয়ে যাচ্ছে বলেন? না না, ঠিক আছে। কঠিন না হলে তো আসলে বুঝবো না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কাজ, হলো যে বাক্যগুলো এখন থেকেই নিজেদের ভেতরে এমন ভাবে চর্চা করা যেন আমরা শেখার পাশাপাশি এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারি, আমরা বাক্য তৈরি করতে যেন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এই 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 দুইটা জিনিস আজকে আপনারা শিখলেন যে কিভাবে একটা বাক্যের অর্থটাকে এরকম ভাবে করে ফেলতে হয়, কারণ আপনারা মোটামুটি টেন্সের একটা খুবই ডিপ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে টেন্সের মধ্যে সবচেয়ে ডিপ সেন্টেন্স। এটার অনেকগুলো ব্যবহার আছে যেটা আমি আপনাদেরকে আগের ক্লাসে বলেছি, প্রায় 5টা ব্যবহার, আপনি 4টা ব্যবহার আপনাদেরকে পড়িয়েছি। এই 4টা ব্যবহার খুব ভালো করে শিখবেন। কি কি ক্ষেত্রে, যেমন মনে করেন যে রিসেন্টলি কোনো কাজ শেষ হয়েছে এরকম কোনো ক্ষেত্রে, তারপরে কোনো একটা কাজ শেষ হয়েছে তার ফলাফল বাকি আছে এইরকম কোনো ক্ষেত্রে, তারপরে জীবনের অভিজ্ঞতা বর্ণনা করার ক্ষেত্রে, এবং আরেকটা শিখিয়েছিলাম যদি বাক্যে ইয়েট থাকে জাস্ট থাকে অলরেডি থাকে, এগুলো সাধারণত এই ধরনের টাইম ফ্রেজ গুলো কিসে ব্যবহার করা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। তো কোনো কারণে যদি কোনো একটা অর্থ আপনার কাছে ডিফিকাল্ট মনে হয় তখন এই 4টা জিনিস আপনারা দেখবেন। এটা হচ্ছে ইনিশিয়ালি, কিন্তু আরো যদি ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল জায়গায় যান তখন হচ্ছে 8টা সিচুয়েশন আমাদেরকে পড়তে হয় প্রেজেন্ট পারফেক্টের। সেই 8টা সিচুয়েশন যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তখন প্রেজেন্ট পারফেক্টলি যেই বাক্যই যেভাবেই থাকুক না কেন আপনারা প্রত্যেকটা বাক্য ভালো করে বুঝতে পারবেন। যেহেতু এগুলো একটু বেশি ক্রিটিক্যাল এর জন্য এগুলোতে এখন ধরা হয়নি, তারপরে আমরা চেষ্টা করব যদি আমাদের পড়ার সময় থাকে তাহলে আমরা এটা করবো। তাহলে আপনারা নিজেরা একটু বাক্য ধীরে ধীরে বড় করার চেষ্টা করবেন, আমরা যেভাবে বড় করলাম এরকম ভাবে, তাহলে কি হবে যে রাইটিং এর ক্ষেত্রে যদি হঠাৎ করে কোনো সময় আসে তখন দেখবেন যে আপনি নিজেই বড় করতে পারছেন। তাহলে বাক্য বড় করার একটা সিস্টেম আমরা কি শিখলাম, যে প্রিপজিশন ইউজ করতে পারি, প্রিপজিশন ইউজ করা যেতে পারে, আর একটা কি হইতে পারে, জেরান্ড। হ্যাঁ, হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে জেরান্ড দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে। আর একটা কি আছে বলেন তো, যে দা, দিস, এই ধরনের যে শব্দগুলো আছে সেইগুলো দিয়ে বাক্য শুরু করা যেতে পারে। বুঝতে পারছেন, এগুলো হচ্ছে কি টু টু নাউন ফ্রেজ তৈরি করার জন্য আমরা এই সকল জিনিসগুলো সাধারণত ব্যবহার করে থাকি। বুঝতে পারছেন, এগুলো একদমই পিওরলি মানে যেটাকে বলা হয় হচ্ছে কোর অফ দ্য গ্রামার, হ্যাঁ। যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে হচ্ছে নাউন ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, এগুলো হচ্ছে কোর জিনিসপত্র, খুবই
ডিপলি যদি আপনি কোনো জিনিস বুঝতে চান তখন এই জিনিসগুলো দরকার হয়। ঠিক আছে, তো আমরা এই দুটো অংশ দেখলাম, এখন আমরা একটু আপনাদের লেকচারের দিকে যাব, দেখি লেকচারে আপনাদের কি আছে। লেকচারে এখন আপনাদের এত কঠিন মনে হবে না, যা আপনারা শিখে ফেলেছেন লেকচার একদম ইজি মনে হবে আপনাদের কাছে। দেখেন, আচ্ছা, এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ, পড়েছি, পড়েছো, পড়েছি, খেলেছি, খেলেছো, খেলেছে। আই হ্যাভ প্লেড, আপনারা এখান থেকে বাক্যগুলো তৈরি করতে পারবেন না? পারবেন না আশা করি। নেগেটিভ করবেন, ইয়েস নো করবেন, ডাব্লিউএইচ দিয়ে করবেন, ঠিক আছে। এরপর দেখেন নিচের বাক্যগুলো করবেন। এই যে মিনি কনভার্সে তার বই কিনেছে, তারা খেলেছে, এগুলো আপনাদের কাজ, এগুলো আমার কোনো কাজ নেই। এবার প্যাসিভে আসেন, দেখেন প্যাসিভে হচ্ছে আই হ্যাভ টট ইংলিশ অ্যাট টেক পার্ক, এটার মানে কি বলেন তো? কত নাম্বার লেকচার শিট এটা? 7 নাম্বার লেকচার শিট স্যার। ও আমার কাছে তো আছে। আমাকে টেক পার্কে ইংলিশ শেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ টট ইংলিশ অ্যাট টেক পার্ক। আমাকে ইয়ে স্যার, বেলাল স্যার বলেন তো ও দেখি আমি এটার টেক মানে তো। পার্কে ইংলিশ শিখেছি, হ্যাঁ, শিখিয়েছিলাম। না হয়নি, না, শিখেছি শিখেছি। না তাও হয়নি। আই হ্যাভ বিন টট। আচ্ছা, ইংলিশ শেখানো হয়েছে টেক পার্কে আমাকে। ইয়েস, বুঝতে পারছেন ফাতা স্যার? Yes, sir. এটা লিখেছে আই বলতে হ্যাভ তো টট active ইংলিশ present. অ্যাট টেক পার্ক, সে কি করছে বুঝছেন? বাই সামওয়ান লেখেনি, শুধু একটু হালকা গেম খেলছে আপনার সাথে। আই হ্যাভ টট ইংলিশ অ্যাট টেক পার্ক বাই ইমরান স্যার, ইমরান স্যারের দ্বারা আমি ইংরেজি শিখেছি টেক পার্কে, বুঝছেন? হুম, শুধু ওই বাইটা দেয়নি, ধরতে পারছেন? আপনাকে বাদ দিয়ে দিস। আমাকে বাদ দিয়ে দিছে, কারণ আমি তো আপনাদের মতো সাদা চামড়ার অধিকারী না, এই জন্য। আমরা সবাই ব্রাউন, বুঝতে সবাই পারছেন ব্রাউন। ফাতা স্যার এবং বেলাল স্যার কোন অংশটা বাদ দিছে এখানে? শুধু বাই সামওয়ান দিয়ে দেখেন, তারপরে ইউ হ্যাভ টট ইংলিশ অ্যাট টেক পার্ট বাই রুকসানা ম্যাডাম, তার মানে কি রুকসানা ম্যাডামের দ্বারা আপনাকে ইংলিশ শেখানো হয়েছে টেক পার্কে। তারপরে ধরেন হি হ্যাজ বিন টট ইংলিশ বাই বেলাল স্যার, বেলাল স্যারের দ্বারা সে ইংরেজি শিখেছে, নিজে নিজে শেখেনি, তাকে শেখানো হয়েছে। বুঝতে পেরেছেন এটা মানে এই জিনিসগুলো একটু একটু করে মানে নিজেদের থেকে বোঝার চেষ্টা করবেন। তো এই এই যেমন ধরেন সাধারণভাবে আমরা যেহেতু সাবজেক্টটাকে এরকম ভাবে প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করি না, তো এই জন্য আপনাদের একটু হালকা ডিফিকাল্টিজ মনে হয়েছে, এই জন্য আমি বলেছি ভালো করে একটু পড়েন। এখন দেখেন, এখানে দেখেন এরা বলে দিয়েছে আই, উই, ইউ এইগুলোর সাথে হ্যাভ হয়। এই যে আবির এবং কাবির হলে হ্যাভ হয়, দে হলে হ্যাভ হয়, স্টুডেন্টস হলে হ্যাভ হয়, মোবাইল ফোনস হলে হ্যাভ হয়, রোডস হলে হ্যাভ হয়, প্লুরালের সাথে হ্যাভ হয়, ঠিক আছে। আর এই কতগুলোর সাথে হ্যাভ হয় এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর নেগেটিভের ক্ষেত্রেও দেখেন সেম জিনিস আছে, ইয়েস নোর ক্ষেত্রেও সেম জিনিস, ওকে। স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে টেক পার্কে ইংরেজি কোর্স করানো হয়েছে। বেলাল স্যার বলেন তো কি হবে এটা? কোথায়? এই যে টেক পার্কে ইংলিশ করানো হয়েছে, ইংলিশ কোর্স হ্যাজ বিন টট ইন টেক পার্ক। ভেরি গুড, ইংলিশ কোর্স হ্যাজ বিন টট ইন, রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। ম্যাডাম বলেন। Roads has been built. বিল্ট। রোডস যদি হয় তাহলে আবার হ্যাজ হবে না, হ্যাঁ, রোডস হ্যাভ বিন, রোড হ্যাজ বিন, রোডস হ্যাভ বিন। রোডস হ্যাড বিন Roads, বিল্ট, রোড হ্যাড বিন বিল, নির্মাণ করা হয়েছে, শেষ। road have তারপরে been এটা built. হচ্ছে এখানে ইংলিশ কোর্স করানো হয়েছে, তাহলে কি হবে ফাতা ভাই? এখানে ইংলিশ কোর্স করানো হয়েছে। English course ইংলিশ কোর্স has been হ্যাজ বিন taught here. শেখানো হয়েছে, করানো হয়েছে, ওই টক শেয়ার, টক শেয়ার। তাহলে সহজ আছে, আশা করি আপনারা এটা পারবেন। এগুলো একটু দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ আর বিশেষ কিছু সমস্যা থাকবে না। দেখেন দেখেন লেকচার গুলো এখন আপনাদের কাছে কত ইজি লাগতেছে, আপনি যদি একবার একটু জাস্ট দেখে যান, এই যে এই অংশ থেকে, এই স্পিকিং এর এই পার্ট থেকে শুরু করে
এই যে দেখেন 9 নম্বর পেজ থেকে শুরু করে যতগুলো পেজ, এটা যদি আপনারা একবার একটু রিভিশন দেন এবং নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করেন তাহলে অনেক কিছু হয়ে যাবে। বুঝছেন, আপনাদেরকে তো আমি বেশি কাজ দেই না, শুধু প্র্যাকটিস করবেন বাড়িতে, আর কিচ্ছু করা লাগবে না। 9 পেজ থেকে শুরু করে দেখেন 13 পেজ পর্যন্ত, 14-15 পেজ পর্যন্ত আপনাদের একবারে পানির মতো সোজা হয়ে গেছে। এটা আর আপনাদের মানে কোনো কিছু মনে হবে না, আপনারা যে শিখেছেন এটা এটার তুলনায় তেমন কোনো কিছু নেই। বুঝতে পেরেছেন? এখন আমরা দেখবো একটু যে এই যে এই জিনিসগুলো হলো আমাদের খুবই শেখা উচিত। বুঝছেন? এই যে দেখেন এই জিনিসগুলো এখন কিভাবে আমার শেখে এই জিনিসগুলো, এইটা আমার কাছে যদি আপনি এই 12 পেজ জিনিস পর্যন্ত আছে, এরপরে তো নাই কেন? 12 পেজ পর্যন্ত। জি তাই তো দেখতেছি। আচ্ছা আমি আবার এটা একটু পাঠিয়ে দেবো, লাস্টে 2 পেজ একটু করে নিন। আচ্ছা দেখেন এইটার কাজটা অ্যাকচুয়ালি কি, এইটা একটু আপনাদেরকে বুঝতে হবে, আমি একটু আপনাদের কাছে একটু বুঝিয়ে দিই। এটার কাজ হচ্ছে এভরিডেতে আমরা যে যেমন আমি রাতে আপনাদের সাথে এসে ক্লাস নিলাম, আপনারা বলতে পারতেন গুড ইভিনিং স্যার, কেমন আছেন, হাউ আর ইউ। হ্যাঁ, যখন চলে যাব তখন গুড বাই, গুড নাইট। এরা কি বলছে দেখেন, when we leave someone we usually say, এই কথাগুলো যখন আমরা কারো কাছ থেকে বিদায় নিই, যখন when we leave someone, যখন আমরা কাউকে বিদায় দেই তখন আমরা কি বলি? হুম, and also perhaps see you again, অথবা আমরা বলতে পারি see you again। এই পুরো এই পুরো অংশটা আপনি ইংরেজিতে বলবেন, এইটা হলো আপনার দায়িত্ব। বুঝছেন কি বলেছি? যেমন এই যে when someone goes to bed we usually say good night, এই কথাটাই আপনি পুরোটা বলবেন, এইটাই হচ্ছে এটার উদ্দেশ্য। তাহলে আমরা কি যে স্যার লাস্ট ক্লাস we talked about greetings and wishes. So at the morning normally what we say good morning, and afternoon normally we say good afternoon, and at the night we normally say good evening. Okay, now when we leave someone, what we say? We say good night or perhaps see you soon. Or when someone goes to bed, we usually say good night. We sometimes also say sleep well. তাহলে দুইটা ওয়ার্ড, এই যে গুড নাইট অথবা স্লিপ ওয়েল, এই ওয়ার্ডটা আপনারা একটু নিজেদের ডায়েরিতে বা কোনো একটা সুন্দর জায়গায় লিখে রাখেন, এটা একটা নতুন ওয়ার্ড আপনাদের মনে হতে পারে। তাহলে গুড নাইটের জায়গায় স্লিপ ওয়েল কথাটা ব্যবহার করবেন। এইভাবেই এইটাই প্র্যাকটিসটা দরকার। ডোন্ট সে গুড নাইট ওয়েন ইউ অ্যারাইভ সামওয়্যার, যখন আপনি কোথাও রাতে পৌঁছান তখন কিন্তু গুড নাইট বলতে হয় না। অনলি ওয়েন ইউ লিভ, যখন আপনি ত্যাগ করবেন ওই জায়গা তখন শুধু বলতে পারবেন। ইফ ইউ আস্ক ফর সামথিং ইউ ইউজুয়ালি সে প্লিজ, যখন আপনি কোনো কিছু কারোর কাছ থেকে চান তখন কি বলেন? প্লিজ বলেন, যে প্লিজ আমাকে ওইটা একটু দাও। যখন কেউ আপনার সাথে নাইসলি কোনো কিছু বলে তখন আপনি থ্যাংক ইউ বলেন। এই যে কথাগুলো আছে পুরোটা আপনাকে ইংরেজিতে আপনার মতো করে বলতে হবে। যে স্যার in last class we talk about what we talk about greetings। তাহলে আমি আপনাদেরকে কিভাবে দিতে পারি? মনে করেন আমি আপনাদেরকে এরকম ভাবে দিলাম যে ধরেন আমি আপনাদেরকে প্রথমে দিলাম কি যে when do we use this word, we use this word which represent the greetings। ঠিক আছে, এখন আমরা কি দিলাম যে প্রথমে লিখলাম যে গুড মর্নিং, তারপরে হলো গুড আফটারনুন, তারপরে হচ্ছে গুড ইভিনিং, তারপরে আমরা আসলো যে আহ তারপরে হচ্ছে আমাদের কি আছে যেন গুড বাই, গুড নাইট, স্লিপ ওয়েল, প্লিজ, থ্যাংক ইউ। গুড বাই, গুড নাইট or কোথাও sleep লিখছেন well। স্যার? আমি তো লেখা দেখতেছি না। দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি না। এই কেউ দেখতে পাচ্ছেন না? স্যার স্ক্রিনটা আরো উপরে নিতে হবে। না না, আমি সাদা কাগজে লিখছি, এটা দেখা যাচ্ছে এখন? এখন দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ ইয়েস এই স্যার। যে তারপরে হচ্ছে প্লিজ এবং থ্যাংক ইউ।
তারপরে ধরেন আমরা আরো কি কি দিলাম, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, তারপরে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, congratulation and congratulation, good luck, congratulation and good luck. আচ্ছা, এখন আপনারা এটা হলো আমাকে একটু ইংরেজিতে সবগুলো শব্দকে ব্যবহার করে কথাগুলো বলতে হবে, পারা যাবে? বুঝছেন আমি কি বলেছি? স্যার এন্ড ম্যাডামরা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড জি পারা যাবে স্যার। তাহলে আমরা কিভাবে বলবো যে স্যার গুড মর্নিং, নর্মালি when we say good morning it is before the noon, normally before 12 o'clock or before the afternoon we normally say the good morning, but before the 12 o'clock when we see each other, the system of greetings we say good morning, and in the afternoon like after 3 o'clock or 4 o'clock we normally say good afternoon, and at night we say good evening. Okay, now we can say the goodbye. So when we leave someone, we say goodbye, or when we কি হতে পারে যে let's say when someone goes to bed, we usually say good night or sleep well. Okay, so when we want something from someone, we say please. And when someone behave nicely with us, we say thank you. Happy birthday, especially we wishes, especially on someone a special day, on the day when he was born. Okay, so to celebrate that day, we say happy birthday, happy new year. So when the 1 year is completed and when we enter in the next year and the first day of that year, we celebrate, and we also call that happy new year. Congratulations when someone do well done in the job or in academic education or whatever it is, we say congratulations, good luck. So when someone go to the job or go to the difficult task, we say good luck. এরকম করে পুরোটা ইংরেজিতে বলতে হবে, পারবেন না? ইয়েস স্যার। ইয়েস স্যার তো বলতেছেন, নেক্সট ক্লাসে দেখবো, যদি না পারেন দুঃখ আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মার দিয়েন না পাবি। রোকসানা ম্যাডাম স্যার কি অবস্থা বলেন? রোকসানা ম্যাডাম স্যার বলে ফেললাম, রোকসানি ম্যাডাম। ম্যাডাম এবং স্যার। Yes, পারা যাবে তো ম্যাডাম? পারা যাবে, প্র্যাকটিস করতে হবে একটু। হ্যাঁ, তাহলে একটু প্র্যাকটিস করবেন, আর ওইখানে যে সলভ গুলো আছে সেই সলিউশন গুলো করে ফেলবেন। হ্যাঁ, ওইখানে কিছু ইয়ে দেওয়া থাকে, ওইগুলো সলভ করবেন। আর কি আছে একটু দেখি, আর ওয়ার্ড মিনিং গুলো আছে, ওয়ার্ড মিনিং গুলো আমরা মোটামুটি ভাবে দেখার চেষ্টা করব। আমি আবার এই 7 নাম্বারটা আপলোড করে দিব, এবং সাথে যে লেকচারটা আছে ওটা আপলোড করে দিব। তো আপনারা এটা একটু দেখবেন, আমি এখনই আপলোড করে দিচ্ছি, যাতে আপনারা আবার পরে বলবেন যে স্যার পাইনি। দাঁড়ান, আগে যেটা আপলোড হয়েছে ওইটা কয়েক পেজ কম আছে। জি স্যার আবার বলেন। 7 নাম্বারটা যে সর্বশেষ আপলোড করেছেন ওইখানে পেজের সংখ্যা কম আছে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু দেখবো। 8, 9, 10, 11, 12. ওই যে only 12 pages. ওকে স্যার, আই উইল ট্রাই টু, ওকে লেট মি সি। আচ্ছা দাঁড়ান, there আমি there একটু are আবার, only 4 participants. দেয়ার আর হোয়াট পার্টিসিপেন্টস স্যার? There are 4 participants in this session. No We problem, are sir. Don't think about how many participants in present in your class, rather than try to learn yourself. Okay, it doesn't matter how many students come to the class. It's matter that whether you learn, whether you understand, or whether you think that your time is you are spending time
a quality time with someone. So if you think that, okay, I spend a quality time, I can learn something, then obviously stay with that. But if you say, okay, I'm not quite happy with this lectures and other things, then obviously you have to, oh, sorry, কোথায় দিয়ে ফেললাম আমি? 1 minute, উল্টাই পাল্টা জায়গায় দিয়ে ফেলছি। Obviously, I agree with you, but our course has been closed some days. I think Okay. by- Yeah, by- inshallah. Please try to communicate with them, and I মানে hope এবার they will. only they are completed or any other problem, but I think we are 3 students are behind the session Inshallah. or any We'll other. talk to them. To আচ্ছা দেখেন তো 19-এ যারা আছেন তারা পেয়েছেন কিনা। হইতে পারে তাদের আমার আমার পড়াশোনার স্টাইলটা অত ভালো নাও লাগতে পারে, দ্যাট কুড বি দ্য রিজন, আমরা তো জানি না। লেকচার পেয়েছি স্যার, এটা হ্যাঁ দেখেন দুটোই দিয়েছে, এটা একটু টাইম লাগতে পারে। আচ্ছা 21-এও দিয়ে দিয়েছে দেখুন, 21-এ যারা আছেন আশা করি পেয়ে যাবেন। 21 কি আমি তো স্যার এই একটা গ্রুপই আছে 21 আর 19 কি আছে? আমরা 19 হ্যাঁ আছি দুই ভাই। গ্রুপেই দিয়ে দিয়েছি স্যার, দেখেন দুই গ্রুপে দেখেন দিয়েছি। ইয়েস, একটু পরেই যাবে, এখনো যায়নি আর কি, হয়তো একটু সময় নিচ্ছে। আসছে, 19-এ দুটো আসছে। Okay, so try to be, as attend in the class as much as possible. Okay. Though I don't really think about how many students join in the classroom or whatever. I personally feel that my responsibility is to, as much as I can, the capacity I have, try to deliver what I have in my hearts and in my brain. That's what I can do, and I try my best to deliver those things. Obviously, I do a lot of mistake, and I accept that and I acknowledge it. There is no doubt about that. That's I'm not the how do I say, not the excellent person for obviously teaching. There are a lot of other teachers who will more good and obviously you can have learned more than that. It's okay, but for me, I always try to do one thing, that is to spend a quality time with all of you and try to share as much knowledge as I have, because I always, I always did practice before I take your class, which I have to give this lecture to the teachers of this institution. So don't think about that. Okay, when you do well, especially in your life, like if you speak, this is one kind of skill. If you learn English language and if you speak very well in this language, obviously you can understand that the differences. So because normally what I do, I just don't follow the lectureship. I'm trying to give a little bit more, which feeds your brain, feeds your how do I say, feeds your curiosity about this language. That's why I'm trying, give a little difficult sentences or other things, and I am not like explain all the thing of the lecture, like the most of the vocabs. I am not going through that because I think it's not the, mm, Right way. it's not something that I Teaching. can really Yeah. do anything about it. So I will try to work on vocabs. How can how can I teach you which is effective, and also like you can remember for a long period of time, and you can use it in your practical life. So if I'm not make sure, or if I'm not convinced myself that, okay, I will teach you vocabulary in this manner, otherwise I'm not going to comfortable with that. Okay, sir. So that's on that part. I apologize to all of
No, it's okay, sir. Your teaching style is very, I Okay, think now please start to speak English. We have 5 minutes. Okay, so we are going to speak English. Whatever we have learned today's class, let's try to communicate with each other. Yes, go ahead, sir. এখন সবাই চুপ করে আছেন, খালি কি আমি ইংরেজি বলবো নাকি? আপনারা কি করবেন তাহলে? হ্যাঁ, উফ, এ আপনাদের নিয়ে আর পারা গেল না। একটু ইংরেজি বলেন, বললে কি হয়, গোনা হয় নাকি? হ্যাঁ, কত কিছু বলার আছে, বলেন যে আই লাভ ইউ, আই মিস ইউ, আই হেট ইউ, আই ইউ আই 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 লাভ আনটিল দ্য লাস্ট ব্রেথ অফ মাই লাইফ। যা ইচ্ছা বলেন না, তাও তো বলেন কিছু একটা। বলেন sir, স্যার ইউ I wanted to say your teaching style is very unique. I okay, think no it's sir, very those unique. those those are not what those okay, just skip these things. Okay, let's We actually feel very comfortable with your okay, let's change the teaching. topic, madam. Let's change the topic. Okay, yes. Not skill, madam. Admire something else. Okay, that should be. I would be happy. Let's say, sir, you look handsome. Sir, you are best. Sir, you this and that. Sir, I love to বলা যাবে না, like you. Okay, লাভ বললে তো আবার শেষে ধরে আবার দেখা যাচ্ছে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন এসে আমাকে মারলো, কি ব্যাপার, তুমি এইসব কথা ক্লাসের মধ্যে বলে বেড়াও? হ্যাঁ, তবে in any cases, normally when we as a what we should say, Belal sir and Abdul Fatah sir, whenever someone from the opposite gender say something which is, quite has relationship with the love, we feel always happy and like very proud. Okay. By the way, yes, we start to have a conversation, sir. Still, I have to speak. Oh man. যা পারেন তাই বলেন তো স্যার, যা মনে আসে তাই বলেন। বলেন স্যার আই লাভ ইউ, এইটাই বলেন। বলেন আই লাভ ইউ, যা ইংরেজিতে বলেন, ঘন্টা খানিক ধরে এইটাই বলেন, তো বলেন কিছু একটা। Now, not only love you, but also more than anything, but your study style. Okay, no sir, please, No, okay, I understand sir. Change the topic, change the whatever topic. Huh, change the is topic sir. done, Yes. but it is easy for us to catch your style. But Okay, change the topic sir. you are Go being ahead to the next topic. স্যার যেটা বলতে চাচ্ছে সেটা একটু দেন, বলুক আমরা No. This should not be the topic of We today's. want to admire you now. No, sir. You should not admire, madam. You should do different things, okay? It's a more valuable than admire. Something you should do which is more valuable to admire, okay? Go ahead, Fatah sir. What did you learn? What do you learn today? Okay, thank you, sir. We want to try to know present perfect tense structure and applications. Yes. After completing present perfect tense, affirmative, negative or WH structure, then we focus about passive structure. And at first we learn about a structure, then we try to translate different sentence. And most of things today we learn about IELTS procedure, reading procedure. There consist 3 options: yes, no, and not given. Very The good. difficulties was no and not given, they are similar. You try to clear no and not given is a different, and you try to not our to catch easily different word, that means only, one. Okay, big round of applause for Abul Fatah sir. অনেকক্ষণ কথা বলেছেন, ভেরি গুড স্যার। সবাই একটু তালি দেন। ওরে তালি দিতেও পারে না রে, কি অবস্থা। ইয়েস, বেলাল হোসেন স্যার,
Go ahead. আপনার যা ইচ্ছা মনে আসে তাই বলেন। মনে আসা বলতে কি Yes. মানে I have got 7 lecture sheets, but there are 2 lecture sheet I have missed. Okay. Taken, but we should try more and more, but we haven't possible in the uh, time problem or other. There is no comfortable situation to try Okay. one to another, and but I want to try myself to improve English language skill, and I think I should try 2 or more hours to speak our colleagues or our classmate, but I am not capable to maintain or organize this time for the improve language or improve speaking, etc. But there is only way to practice to improve myself. But grammatical or many vocabulary we have together. We have known, but we are মানে জানা আছে, but we are not capable to try this. We are not capable where the word should use or কি কি বল কখন কোনটা দরকার আর কি এটা প্র্যাকটিস Okay. করতে পারি না। Good, good. Big round of applause for Bilal Hussain, sir. Everybody. Yes. Thank you, sir. Bilal Hussain, sir, want to try practice. I also want to practice with my partner. That's why I am agree with you. If you want to practice with me, you can practice. Not me. Okay, okay. Okay, now, madam, whatever you want to say, go ahead. Just not admiration, okay? That part you can skip. Any other thing you can talk about. You can admire other people also, no problem. But not just me. There is a one option for you to you can do about me is like, okay, I will tell you later. Yes, madam, go ahead. I want to say about something about today's class. Today we learn present perfect tense, which is very the most important tense, and the different uses of present perfect tense, and we also learn a big sentence, a large, complex, and a large complex sentence, and we also try to find out the main verb of the sentence and try to understand the sentence, and also our teacher taught us a very unique techniques, IELTS reading technique, which is very useful, I think. Keep that part, madam. Yeah, and I was in very much confusion about the true, false, and not given. It was very difficult to find out, especially between false and not given. But this technique will help, I think, in future. Help me very much to find out easily between true, false, and not given. So I want to
Thank you, sir. Let's say if it's not for help, teaching us. if it's not help to find out the false not given and true not given false answer, then I don't say what the science teacher actually taught us. This is very teacher Yes. was that will happen very soon. Okay. Thank you very much, everyone. Inshallah, we will meet inshallah in next classes. Before that, try to practice, practice, and practice, and try to do more fun with your classmates, with your, Yeah. uh, So we also learn some techniques, IELTS techniques like that. yeah, inshallah. It Okay. will be very much Listening helpful. skill বাড়ানোর জন্য কি করতে পারি স্যার? লিসেনিং স্কিল হ্যাঁ বলেন। এগুলো আইএলটিএস এর ক্লাসে যখন যাবেন তখন শেখানো হবে। এগুলো কি সব জিনিস কি এক জায়গায় শিখতে চান কেন? আপনাদের তো ওটা এটা কারণ আছে স্যার, এটা ওই যে প্র্যাকটিসের জন্য hints আমি যখন চাচ্ছি কালকে পাচ্ছিলাম না স্যার, আমাদের কিছু hints আমি হচ্ছে এখন ওই যে আর্টিফিশিয়াল লাগবে। ইন্টেলিজেন্স ইউজ করে ওদের সাথে প্র্যাকটিস হ্যাঁ। করার একটা সুযোগ আছে, কিন্তু ওদের ভাষাটা But it's not about the artificial intelligence. It can't help you. It's more about we can learn two ways. Okay, sir. We cannot learn from the artificial intelligence. Human being, because human being are so, it's a human being cannot live without the society, and human being are very much comfortable with other human beings. Like how do we learn a language? From the very childhood, we learn to talk to with our mom, talk to with our parents, right? So we need to those kind of touch. We need to those kind of love affairs, and try to find out that those kind of affection from other person, whether it will be your teachers, whether it will be your wife, whether it will be your girlfriend, boyfriend, whatever it is. That is how a human being can learn. It is not artificial intelligence can do anything about it, right? So that's a very important thing. That is number one. The number two is environment. What are the which environment do you live right now? And what kind of people are you communicating? If those people help you to learn this language, then there is nothing can stop you to learn anything in this world. So make sure about your environment, and also need someone who can teach you with love, with affections, with with respect. That's how a human can progress. Do you agree with me or not? Yes, sir. Completely agree with you. But we are very much unlucky, because now I live alone, not with my family, and you understand that. আরে সিঙ্গেল স্যার Okay. ঠিক আছে, Belal Hussain sir. So thank you very much, everybody. Inshallah, we will meet again. But before that, very, very hard and try your best to learn this language. Okay. Have a good night, or what you can say, sleep well. Sleep well. Okay. আল্লাহ হাফেজ স্যার, গুড নাইট। Allah Hafiz, sir. Okay.